আসসালামাইকুম। আজকে আসছি আমার একটা পরিচিত মামার কাছে, এনামূলক মামুন মামার কাছে। তো ওনার ছাদে উঠছি। তো এই মামার ছাদটা কেমন মামা আমাকে দেখাবে। চলেন মামার সাথে। যে মামা তুমি যে কষ্ট করে আমার বিল্ডিং এর মানে ছাদে আসছো, এতে আমি খুব কৃতার্থ। নিজেকে আসলে কেমন মনে হচ্ছে যে আসলে আমি কিছু একটা হয়ে গেছি। তো মজার ব্যাপার হলো মামা, আমি ছাদের মধ্যে আমি তো একটা সরকারি চাকরি করতাম, তো সেই চাকরিটা রিজাইন দিয়ে আসছি। তো এখন এই ছাদ বাগান নিয়ে আমি মোটামুটি আছি। তো এই যে আমার এই যে ছাদ বাগানে যে ড্রাগন ফল হয়েছে, তো এবছর নিয়ে মানে দ্বিতীয়বার ধরতেছে। তো ভালোই, বাজারের ফলের থেকে অনেক ভালো মিষ্টি। তো বিভিন্ন ফলের গাছ আমি লাগিয়েছি। এই যে ড্রাগন ফল আছে, আম গাছ, এই যে একটা সামনে ওইদিকে আম গাছ আছে। এই যে একটা আম গাছ আছে, এটা হলো 12 মাসই ফল ধরে, 12 মাস। এটার মধ্যে 12 মাস ফল ধরে। তো আমের সিজন তো মোটামুটি শেষ, একবার খাওয়া হয়ে গেছে। এখন আবার নতুন করে আমের যে মুকুল আছে, তো আম ধরবে। তো এই আর কি। তারপরে আর কি আছে? এই যে মামা মনে করেন এই যে মরিচ গাছ আছে, তারপরে বিভিন্ন এই যে শাক, পুঁই শাক তো আমার কিনতে হয় না, এই যে শাক অ্যাভেলেবেল। এটা হলো আমার প্রচেষ্টা আর কি। এটা আমার অবসর সময়টা এটার মধ্যে কাটাচ্ছি। তো পেয়ারা আছে, পেয়ারা গুলা নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে দেখতে পারো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর গোলাপ ফুল, এই ফুলগুলা অনেক বড় হতো প্রথম, তো এখন আর তেমন বড় হচ্ছে না। তো আমার পক্ষ থেকে মামা, তোমাকে ধন্যবাদ মামা। আর কি আছে ওইদিকে দেখেন, এদিকে আসেন। এই যে আনার গাছ, কিন্তু ফলন ভালো হয় নাই। ফলন ভালো হয় নাই। মামার গ্রামে থাকে, কিন্তু ওনার যে ছাদের মধ্যে যে বাগানটা করছে আসলে দর্শনীয়। কারণ গ্রামের মধ্যে সচরাচর এরকম বাগান দেখা যায় না। আমরা শহরে দেখতে পাই, কিন্তু গ্রামের মধ্যে এত সুন্দর বাগান আমরা দেখতে পাই না। সফেদা গাছ, সফেদা ধরতেছে, এটার মধ্যে ভালো ফলন হয়। তারপরে এই যে সৌর বিদ্যুৎ লাগাইছি, কারণ বিদ্যুতের মামার ছাদের মধ্যে সৌর বিদ্যুৎ আছে। গ্রামের অঞ্চলের মধ্যে অনেক সময় লোডশেডিং থাকে, যার সময় দেখা যায় একদিন, 2 দিন অথবা 3 দিনও কারেন্ট থাকে না, বা 1 সপ্তাহ আসে না। যার কারণে ওনারা সোলার সিস্টেম করি এই সৌর বিদ্যুৎ লাগানো হয়েছে। আরো গাছ আছে এইদিকে দেখেন। এখানে হলো, এটা হলো আপেল গাছ। আপেলে পর্যাপ্ত পরিমাণ ফুল আসে, কিন্তু ফল আসে না। এটার কোনো কারণ জানি না। পর্যাপ্ত মানে প্রতিটা পাতায় এত সুন্দর ফুল আসে, ছোট ছোট, কিন্তু ফল আসে না। তারপরে যেখানে একটা কমলা গাছ আছে, কমলা গাছ অলরেডি কমলা ধরছে। এই যে দেখেন গাইস, আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন, এই যে কমলা অলরেডি ধরেছে। বিভিন্ন রকমের ফলজ এখন মানে বর্ষার সিজন গাছগুলো প্রায় নষ্ট, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে বর্ষার ইয়াটার পর, বৃষ্টির পরে আমরা করব। তো মামা এই বাগানটা তো আপনিই করছেন? হ্যাঁ, এটা আমিই করছি মামা। তো আপনারা মানে আপনি এই নিচে আপনাদের তো মাটি দেখা যাইতেছে, তারপর আপনাদের এখানে অনেক খালি জায়গা আছে, তো আপনি ছাদে কি জন্য করলেন মামা? এটা ছাদ হলো মানে আমি তো আসলে মোটামুটি কৃষক না মামা। কৃষকের জিনিসটা মানে এটা হলো শখের বস্তু করছে। যারা পেশাদার তারা ইয়াতে করে, মানুষ দেখি ছাদের উপর, মানে টিভিতে দেখি বা বিভিন্ন জায়গায় দেখি যে ছাদের উপর করে তারা সৌন্দর্য উপলব্ধ করতেছে। আমিও সেই চেষ্টা করছি। তো এটা করাতে একটা সুবিধা হয়েছে কি মামা, মানে কাজের প্রতি একটা আগ্রহ হয়েছে। আমি কিন্তু জমিতে করলে সেই আগ্রহটা আসতো না। এই যে কাজের প্রতি একটা আগ্রহ আসছে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয়, যাদের ছাদ আছে গ্রাম অঞ্চলে, তাদের জন্য কোনো নিউজ দিবেন কিনা? হ্যাঁ মামা, যাদের ছাদ আছে, ছাদ কিন্তু মানে একটা সুন্দর একটা বসার একটা প্লেস, মানে আড্ডা দেওয়ার। কারণ গ্রাম অঞ্চলে কিন্তু এখন শহরের মতো হয়ে গেছে, আড্ডা দেওয়ার কিন্তু জায়গা নাই। তো ছাদের মধ্যে আড্ডা দিতে গেলে এই যে এরকম যদি সবুজ সমারোহ করা হয়, আড্ডাটা দিতেও ভালো হবে, এবং পারিবারিক যে একটা পুষ্টির চাহিদা 100% পুরো হবে। আমি কিন্তু আমার মানে এই ছাদের থেকে মোটামুটি আমার পারিবারিক পুষ্টির চাহিদা পুরো হয়ে যাচ্ছে। তো যাদের এরকম একটু ছাদ আছে, তারা অবশ্যই চেষ্টা করবেন যে ছাদটার মধ্যে সবুজের একটা সমারোহ ঘটানোর জন্য, বা ছোট একটা সবুজের বাগান করার জন্য আর কি। তো যারা মামার থেকে এই আমরা যেটুকু দেখাইতে পারছি, যারা উদ্বুদ্ধ হবেন অবশ্যই সবাই ছাদের মধ্যে মামার মতন এরকম সবুজ বাগান করার জন্য চেষ্টা করবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।